ক্রিকেটে কিছু জয় থাকে যেগুলো শুধু স্কোরবোর্ডের একটি সংখ্যা নয়। কিছু জয় একটি দেশের ক্রিকেট ইতিহাসকে বদলে দেয়। 16ই আগস্ট 2026 অস্ট্রেলিয়ার ডারউইনের মাঠে ঠিক এমনই একটি দিন দেখল ক্রিকেট বিশ্ব। একদিকে বিশ্বের অন্যতম শক্তিশালী টেস্ট দল অস্ট্রেলিয়া, অন্যদিকে বাংলাদেশ, যে দলকে অস্ট্রেলিয়ার মাটিতে জেতার আগে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ 23 বছর। ম্যাচ শুরুর আগে হয়তো অনেকের প্রশ্ন ছিল বাংলাদেশ কতক্ষণ টিকবে, কিন্তু 4 দিনেরও কম সময়ের মধ্যে সেই প্রশ্নটাই বদলে গেল। কারণ এবার বাংলাদেশ টিকে থাকতে আসেনি, বাংলাদেশ এসেছিল ইতিহাস লিখতে। আর শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া 0, বাংলাদেশ 1। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়, কিন্তু কিভাবে সম্ভব হলো এই অবিশ্বাস্য ঘটনা? এটি কি শুধু একটি গুড লাক ম্যাচ, নাকি বাংলাদেশের ক্রিকেট সত্যি একটি নতুন যুগে প্রবেশ করছে? বাংলাদেশ টেস্ট ক্রিকেটের পথ চলা শুরু করেছিল 2000 সালে, কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় তার জন্য অপেক্ষা করতে হয়েছে বছরের পর বছর। দুই দেশের টেস্ট ইতিহাসে এর আগে অস্ট্রেলিয়াকে হারানোর স্বাদ বাংলাদেশ পেয়েছিল মাত্র একবার, 2017 সালে, তাও ঢাকায়। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে তা ছিল শূন্য। এবার 2026 সালে দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়া সফরে এসে বাংলাদেশের সামনে ছিল নতুন সুযোগ। আর প্রথম টেস্টের ভেন্যু ডারউইন। ম্যাচ শুরুর আগে অস্ট্রেলিয়া ছিল স্বাভাবিকভাবেই বড় ফেভারিট, কিন্তু টেস্ট ক্রিকেটের সৌন্দর্য এখানেই। মাঠে নামার পর পুরনো রেপুটেশন কোনো কাজে আসে না। সেখানে আপনাকে প্রতিটি বল, প্রতিটি রান, প্রতিটি সেশন জিততে হয়। ম্যাচের শুরুতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করে, কিন্তু এখানেই দেখা গেল প্রথম বড় টুইস্ট। বাংলাদেশের বোলিং অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপকে স্বস্তিতে খেলতেই দিল না। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থেমে যায় মাত্র 198 রানে। একটি শক্তিশালী অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ, নিজেদের মাটিতে মাত্র 198 রান। এখান থেকে বাংলাদেশের ড্রেসিং রুম হয়তো প্রথমবারের মতো বুঝতে শুরু করেছিল আজকের দিনটি অন্যরকম হতে পারে। কিন্তু অস্ট্রেলিয়াকে সত্যিকারের চাপে ফেলতে হলে বাংলাদেশের ব্যাটিংকে বড় কিছু করতে হতো। আর ঠিক তখনই সামনে এলেন তানজিদ হাসান। তরুণ এই ওপেনার নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন। বাংলাদেশের ব্যাটিং শুধু অস্ট্রেলিয়ার 198 রান পার করে থামেনি, তারা বানিয়ে ফেলল 426 রান। অর্থাৎ প্রথম ইনিংসে বাংলাদেশের লিড দাঁড়ালো 228 রান। আর টেস্ট ক্রিকেট 228 রানের লিড মানে শুধু একটি বড় স্কোর নয়, এর অর্থ হলো এখন অস্ট্রেলিয়াকে ম্যাচে ফিরতে হলে অসম্ভবের কাছাকাছি একটি কামব্যাক দিতে হবে। তবে এই জয়ের আসল ভিত্তি তৈরি হয়েছিল বাংলাদেশের বোলিংয়ে। আর সেই বোলিং অ্যাটাকের সামনে সবচেয়ে বড় নাম হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার 2 ইনিংস মিলিয়ে হাসান মাহমুদ দেন 9টি উইকেট। প্রথম ইনিংসে তার বোলিং অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারকে মাত্র 198 রানে আটকে রাখতে বড় ভূমিকা রাখে। আর দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া যখন কামব্যাক করার চেষ্টা করছিল, তখনও বাংলাদেশের বোলিং প্রেশার কমেনি। একের পর এক ডট, একের পর এক প্রেশার, আর তারপর উইকেট। একটা সময় মনে হচ্ছিল অস্ট্রেলিয়ার প্রতিটি পার্টনারশিপ শুরু হওয়ার আগেই বাংলাদেশ সেটাকে ভেঙে দিচ্ছে। আর এটাই ছিল ম্যাচে অন্যতম বড় পার্থক্য। আর তারপর এলেন এমন একজন খেলোয়াড় যিনি এই ম্যাচে ব্যাট এবং বল দুই জায়গাতেই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন, মেহেদী হাসান মিরাজ। প্রথম ইনিংসে তার ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ 65 রান, কিন্তু তার আসল ইম্প্যাক্ট দেখা যায় দ্বিতীয় ইনিংসে। অস্ট্রেলিয়া যখন আবার দাঁড়ানোর চেষ্টা করছে, তখন মিরাজ বল হাতে নিয়ে তাদের ব্যাটিং লাইন আপে আঘাত করেন। তিনি নেন 5 উইকেট এবং অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস থামে 284 রানে। বিশেষ ব্যাপার হলো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ইনিংসে 5 উইকেট নেওয়ার প্রথম বাংলাদেশি স্পিনার হিসাবে মিরাজ ইতিহাস তৈরি করেন। অর্থাৎ এই ম্যাচে বাংলাদেশ শুধু একজন হিরোয়ের উপর নির্ভর করেনি, একজন সেঞ্চুরি মেকার, একজন পেস বোলার, একজন অলরাউন্ডার, পুরো দল মিলে অস্ট্রেলিয়াকে চাপে ফেলেছে। তবে বাংলাদেশের জয়কে বুঝতে হলে অস্ট্রেলিয়ার ব্যর্থতাকেও বুঝতে হবে, কারণ অস্ট্রেলিয়ার নিজেদের মাটিতে সাধারণ কোনো দল নয়। কিন্তু এই ম্যাচে তাদের ব্যাটিং একেবারেই প্রত্যাশা মতো ছিল না। প্রথম ইনিংস 198, দ্বিতীয় ইনিংস 284, অর্থাৎ 2 ইনিংস মিলিয়ে বাংলাদেশের প্রথম ইনিংসের স্কোর পার করতে পারেনি। জ্যাক ওয়েদারল্ড করেন মাত্র 23 এবং 0। মার্নাস লেবুশ্চেঞ্জের রানও ছিল মাত্র 21 এবং 1।
স্টিভ স্মিথ এবং ক্যামেরন গ্রিনের মতো খেলোয়াড়রা লড়াই করার চেষ্টা করলেও পুরো ব্যাটিং লাইনআপ থেকে ধারাবাহিক কন্ট্রিবিউশন আসেনি। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স নিজেও ম্যাচের পর ব্যাটিং পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন এবং লাইনআপ রিভিউ করার ইঙ্গিত দিয়েছেন। অস্ট্রেলিয়া অল আউট, স্কোরবোর্ডে লেখা 284, বাংলাদেশের সামনে টার্গেট মাত্র 57, কিন্তু কখনো কখনো 57 রানও অনেক বড় মনে হয়, কারণ এটা শুধু 57 রান ছিল না, এর সঙ্গে জড়িয়ে ছিল 23 বছরের অপেক্ষা, অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের স্বপ্ন, লাখো বাংলাদেশি ক্রিকেট প্রেমীর প্রত্যাশা, আর একটি ভুল পুরো গল্প বদলে দিতে পারত। কিন্তু বাংলাদেশ এবার সেই ভুল করেনি। ধীরে ঠান্ডা মাথায় তারা টার্গেটের দিকে এগিয়ে গেল, আর তারপর এলো সেই মুহূর্ত, একটি বাউন্ডারি, আর বাংলাদেশের পৌঁছে গেল জয়ের দরজায়। শেষ পর্যন্ত মাত্র একটি উইকেট হারিয়ে 57 রান তুলে নেয় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারিয়ে দিল বাংলাদেশ। কোনো লাস্ট বল ড্রামা নয়, কোনো মিরাকল ক্যাচ নয়, কোনো লাকি স্কেপ নয়, বরং 4 দিনেরও কম সময়ে ব্যাটে বলে এবং মানসিক শক্তিতে অস্ট্রেলিয়াকে পুরো ম্যাচে পিছনে ফেলে বাংলাদেশ তৈরি করলো ইতিহাস। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কি শুধু একটি আপসেট? একটি ম্যাচ জিতেই কি বলা যায় বাংলাদেশ বদলে গেছে? সত্যি বলতে না। একটি ম্যাচ দিয়ে কোনো দলকে নতুন শক্তি হিসাবে ঘোষণা করা যায় না, কিন্তু এই জয় একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। বাংলাদেশ এখন শুধু নিজেদের পরিচিত কন্ডিশনে নয়, অস্ট্রেলিয়ার মতো কঠিন কন্ডিশনেও প্রতিপক্ষকে হারাতে পারে, এবং এই জয়ের পেছনে ছিল এমন কিছু জিনিস যা শুধু লাক দিয়ে ব্যাখ্যা করা যায় না। শক্তিশালী বোলিং পারফরমেন্স, 228 রানের ফার্স্ট ইনিংস লিড, গুরুত্বপূর্ণ পার্টনারশিপস, চাপের সময় উইকেট, আর সবচেয়ে বড় কথা, পুরো দল বিশ্বাস করেছে যে তারা জিততে পারে। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ অস্ট্রেলিয়া এই হার মেনে নিয়ে বসে নেই। দ্বিতীয় টেস্টের আগে তারা স্কোয়াডের পরিবর্তন এনেছে। জ্যাক বাদ পড়েছেন, তার জায়গায় দলে ফিরছেন ম্যাথিউ রেনশাও ডোমেস্টিক ক্রিকেটে দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন। সাম্প্রতিক শেফিল্ড শিল্ড সিজনে 6 ম্যাচে 499 রান, অ্যাভারেজ 49.90, অর্থাৎ অস্ট্রেলিয়া এখন পরিষ্কারভাবে কামব্যাকের প্রস্তুতি নিচ্ছে। এখন সিরিজের হিসাব খুব সহজ, বাংলাদেশ 1, অস্ট্রেলিয়া 0, 2 ম্যাচের সিরিজ। তাই বাংলাদেশের সামনে এখন একটি ঐতিহাসিক সুযোগ। যদি দ্বিতীয় টেস্টে বাংলাদেশ জিতে যায়, তাহলে অস্ট্রেলিয়ার মাটিতে শুধু একটি টেস্ট নয়, একটি পুরো টেস্ট সিরিজ জিতে ইতিহাস লিখবে বাংলাদেশ। আর অস্ট্রেলিয়া তারা জানে, আর একটি হার মানেই সিরিজ শেষ। কয়েকদিন আগেও হয়তো কেউ ভাবেনি অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ এমন একটি জয় নিয়ে ফিরবে, কিন্তু ক্রিকেট আমাদের একটি জিনিস বারবার শেখায়, নাম বড় হলেই ম্যাচ জেতা যায় না। মাঠে নেমে প্রতিটি বল খেলতে হয়, প্রতিটি রান করতে হয়, প্রতিটি উইকেট নিতে হয়, আর সেই কাজটাই করেছে বাংলাদেশ। 23 বছরের অপেক্ষার পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ ফাইনাল হিস্টোরি ক্রিয়েট করেছে। কিন্তু এখনও একটি প্রশ্নের উত্তর বাকি, ডারউইন কি ছিল একটি মিরাকল, নাকি বাংলাদেশের নতুন যুগের শুরু? সেই উত্তর পাওয়া যাবে ম্যাকওয়েতে। আপনি কি মনে করেন, বাংলাদেশ কি অস্ট্রেলিয়াকে 2-0 হারিয়ে সিরিজ জিততে পারবে? আপনার প্রেডিকশন কমেন্টে লিখুন। আর এমন আরও গল্প, অ্যানালাইসিস এবং ডকুমেন্টারি স্টাইল ক্রিকেট কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বাংলাদেশের ক্রিকেট গল্প এখনও শেষ হয়নি, হয়তো আসল গল্পটা এখনই শুরু হলো। আমি আবারও হাজির হব নতুন একটি রহস্য নিয়ে, নতুন একটি ভিডিও নিয়ে। টিল দেন, বি হাম্বল, বি সেফ।